আসসালামু আলাইকুম। এমন একটা জায়গার মধ্যে আইছি, বর্তমানে আশেপাশে কোনো একটা মানুষ নাই। আপনার এই পুরো এলাকাটা ঘুরে দেয় ওই দিন, পুরো এলাকাটা দেখুন মরুভূমি মরুভূমি। আশেপাশে কোনো মানুষ নাই। রিয়াদ শহরটা ফুল দেয়া যা, ফুল দেয়া দেয় আনতিকা। মসজিদে আইছিলাম, মসজিদে বিচারে পাইলাম না। দেন মসজিদে আনতে দেয় অনেক দূরে, এই দেন মসজিদ টিয়া পাই 55-57 মিনিট আইতে আইছি। আইসার একটা মসজিদের সন্ধান পেলাম না। এই যে মরুভূমির মধ্যে আছি, মানে মরুভূমির মধ্যে আছি। আর মানুষ বলতে কোনো মানুষের অস্তিত্বই নেই। যদি আসে ভাব হয়ে যদি গাড়ি সারাদিনের মধ্যে যদি আয় যায়, আয়ে যা, না সারাদিন মধ্যে একটা দুইটা গাড়ি আয়ে, আর মানুষের কোনো অস্তিত্ব বলতে কিছুই নাই। মানে অনেকটাই মনে করে দেখা যাচ্ছে, দেখাটা দেখতে ভালোই, কিন্তু আল্লাহ কি মানুষ কি আল্লাহ বাঁচুন যা। আপনি বলেন যে আল্লাহ মানুষ কিভাবে বাঁচবে? একটা মানুষ বলেন না যে আমি একলা হইলে ভালো ছিলাম, বা একলা থাকলে মনে এমন দেখার মধ্যে পড়ছি, দেখেন মানুষই নেই, মানুষের অস্তিত্ব নাই। দেন কোনো মানুষ নাই, কই হাঁটতাছি কি করতাছি কেউ সন্ধান নাই। কোনো সন্ধান, মানুষ সন্ধানই নেই। আর এমন সবচেয়ে ওখানে মধ্যে আছি, দেন শহরটা দেখেন, পুরাটা শহর দেখেন থেকে দেখা যায়। মানুষ থাকলে সব জায়গায় মধ্যে সিজন যায়, কিন্তু মানুষ ছাড়া কোনো জায়গার মধ্যে দিন যায় না। আর রোদ, মারাত্মক রোদ। তো কাজ তো আইসি ভালো কথা, কিন্তু মানুষ ছাড়া কি জায়গা থেকে তিন যাবো আপনার বলেন। আর দ্বিতীয়ত হচ্ছে সারাটা দিন যেটা এনে ঘোরাফেরা করতেছি, মানুষের এমন মানুষ আমরা ফাটাইছে কাজের লেগে, এমন কাজের যে কোম্পানির কাজের মধ্যে মানুষ টানুষ কিছুই নাই, কিন্তু সারাদিন বৈশা কাজ করো আর ইয়ে করো। আর বেসিক্যালি ইনশাল্লাহ এক মাস দিই, ওই দিন দিই দেখে সেরা এখান থেকে যাইতে হইব। আবার ইয়াদের মধ্যে চলে যাবো বাজার মধ্যে। এখন রমজান মাসটা দিই ইনশাল্লাহ, আল্লাহ আল্লাহ রমজান মাসটা পার করি, ওইটা সেরার পরে রিয়াদের মধ্যে যাইতে হইব। আর এই জায়গায় কাজ করুন যাবে না, কিন্তু ওই জায়গায় কাজ করুন যাবে না। ওই জায়গাটা অনেক কঠিন জায়গা, কারণ আপনার বলতে মানুষ বলতে কোনো অস্তিত্বই নেই মানুষের। আপনারা যদি এ না আসেন, কোনো মানুষের, মানুষ দ্বারা মানুষ চলতে চলতে পারে না, বাঁচতে পারে না, এই মেন কথা। হ্যাঁ না এসে আমি বুঝতেছি, যেটা বুঝতেছি মানুষ ছাড়া মানুষ কোনো সময় চলতে পারবো না। আর মানুষের অধিকারতে চাই, যারা কি করতে চাই, মানুষে দেখতে পারে না, তাদের কি জায়গায় পাঠাইবা দরকার। পাঠাইলে সব বুঝতে পারবে যে মানুষ কি কি কাজে লাগে, বা কেন মানুষের মানুষের কি কাজ লাগে, বা মানুষ কেন দাঁড়ায় দরকার। অনেকে বলে আল্লাহ এই পৃথিবীর মধ্যে মানুষ সব পৃথিবীর মানুষ সব জায়গা একলা। অনেকে মনে মনে এটা মনে ওই ভাবে, যারা ভাবে তারা যদি বলতেছি যে তোমরা আসো সৌদি আরব আইসা জলফির মধ্যে আসো, জলফির মধ্যে মরুভূমি, মরুভূমির মধ্যে আইসা তাহ, দেখবা তুমি মানে কেমন ভালো লাগে তোমার। বেশি হইলে তুমি ঘন্টা অনেক টিকবা, বা 2 ঘন্টা টিকবা, মানুষ ছাড়া 3 ঘন্টা, ধরো একদিন, বেশি হইলে একদিন, বা বাধ্য 1 সপ্তাহ টিকবা। তারপরে দেখবে কেমন লাগে। মানুষের সাথে কথাবার্তি, কোনো কথাবার্তি হইবে তো না, মানুষের সাথে হাসতে পারবে না, কানতে পারবে না, বুঝতে পারবে না, এমন একটা অবস্থিতি। আমি এখানে আইছিলাম নামাজের জন্য, কিন্তু এখানে একটা মসজিদও পাইলাম না বিচেরা। এমন একটা জায়গার মধ্যে এখান থেকে ধরেন ওই যে বিল্ডিং গুলো দেয়া যা, দেন ওই বিল্ডিং গুলো দেয়া যা, ক্যামেরাটা বিল্ডিং গুলো দেয়া যায় না, বিল্ডিং গুলো 7-8 কিলো দূরে। বিল্ডিং গুলো হচ্ছে 7-8 কিলো দূরে। আর এটা যে বিল্ডিং দিছে কোনো মানুষ লোক টুক নাই, নতুন বিল্ডিং উঠছে। এই জায়গার আশেপাশে যে মানুষ কাজ করে দেখলে ভালো লাগতো, কিন্তু মানুষ ছাড়া কি জায়গা টিয়া অনেক কঠিন। মানুষ ছাড়া টিয়া অনেক কঠিন হয়েছে। আইসি আমরা কয়েকদিন কাজ করি কইরে সেরা, মানুষ ছাড়া কোনো জায়গায় টিয়া অনেক কষ্ট। এটা আমি আয়া বুঝতে পারতেছি, আইসা বুঝতে পারতেছি মানুষ ছাড়া। আর যাই হোক, কষ্ট করে আইসি তখন কয়েকদিন তাইকে ছাইরা কপিলের থেকে কয়েকদিন কপিলে কাজ কাম করে দিয়ে দিয়েছে টাকা টুকলে। ইনশাল্লাহ আবার রিয়াদের মধ্যে তখন সবাই সবাই এমন ভিডিও দেখতে চাইলে প্রতিদিন লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি বেশি শেয়ার লাইক করলে আপনার ভিডিও, প্রতিনিয়ত ভিডিও পাইবেন। যেমন মরুভূমির ভিডিও কেমন লাগে, একলা জীবন কেমন কাটানো কেমন লাগে, সব দেখাইতে পারুন। আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্ট শেয়ার যত করবেন তত বেশি আপনি ভিডিও পাবেন।
বর্তমানে এই জায়গায় জ্যাম আছি, পানি বলতে লবণ জাতীয় পানি তো সব লবণের পানি, তিয়া অনেক কষ্ট। মসজিদে মসজিদ থাকলে মসজিদে পানি দেন খাওয়ান যা, বুঝলেন? একটা আছে একটা জিনিস দেয় আপনার, একটা গাড়ি দেয়। গাড়ি তো এই আর গাড়িটা ওই যে ওই গাড়ি একটা যাচ্ছে সারাদিনে, সারাদিনে এইলে দুইটা গাড়ি তিনটা গাড়ি দেখছি। ই রাস্তা যাইতে ভিতরে রাস্তা, একটা ভিতরে রাস্তা আছে, খেজুর বাগান আছে, সেই জায়গাগুলো যাওয়া গেছে। প্রতিনিয়ত এই জায়গার মধ্যে অনেক কষ্ট, এই জায়গার মধ্যে থাকা অনেক কষ্ট। সব মাছ ধরার কাজ, বেশিরভাগ মাছ ধরার কাজ চলে বা বর্ডারের কাছে না, এই জায়গার মধ্যে অনেক কঠিন একটা জায়গা। ওই যে আপনার দেখা এই জায়গা থেকে এই শহরটা, এই জায়গার মধ্যে কোনো মানুষের অস্তিত্ব নাই, বুঝছেন? যে মানুষের কোনো অস্তিত্বই নাই। আমি এখান থেকে 55 মিনিট 60 মিনিট হাইটটা আইসি এই জায়গার মধ্যে আমার বাসার থেকে। তো আমার বাসার সাইডে কোনো মানুষই নাই। এটা তো আমি ভাবছিলাম যে বিল্ডিং টিলিং ঘর বাড়ি দেয়া দা, যে মানুষের সন্ধান পাওয়া যাইব, মানুষের সন্ধান পাওয়া গেল না। হ্যাঁ, এই জায়গাটা অনেক কঠিন একটা জায়গা মনে করেন। এখান থেকে আবার হিবাসে হাঁটলে 50 মিনিট হাঁটলে, 50 মিনিট 1 ঘন্টা হাঁটলে ঠিক আছে, সে দোকান একটা পাওয়া যায়, বাসালা একটা দোকান পাওয়া যায়। তারপরে এখানে দোকান টোকান 2-3টা পাওয়া যায়, হোটেল পাওয়া যায়, দোকান পাওয়া যায়, রাস্তা মেইন রোড, মেইন রোডে আশেপাশে বাড়ি ঘর আছে। মেইন রোডে 20 মিনিট হাঁটলে হিবাসে হাঁটলে একটা বাড়ি ঘর পাওয়া যাবো, বাড়ি ঘর পাওয়া যায়। আর এখন তো প্রতিনিয়ত হাঁটতেছি, কোনো ইয়ে নাই, অবস্থা খারাপ। এই রোদের মধ্যে হাঁটা শরীরের অবস্থা দেন কি কালা কালা হয়েছে। আপনি আগে নিয়ে দেখলে বাংলাদেশও বলতো এখান থেকে মরুভূমি থেকে বাংলাদেশও বালা, কিন্তু হয়েছে যে বাংলাদেশ তো ইনশাল্লাহ বাংলাদেশ তো চলে যাবো এই 1 বছর কোন মতো কাজটা করি হইলে সেটা ইনশাল্লাহ বাংলাদেশ। বিদেশ কি অতই ভাল লাগে? তোমরা কিন্তু নতুন আইতাছো বিদেশ, আয়ো, আইলে বুঝবা যে বিদেশ কেমন লাগে। আয়ো আয়ো বিদেশ আয়ো, আয়া মজা লইবা, মরুভূমিতে ফালাইলে তারপর তুই বুঝবা কেমন লাগে বিদেশ। যা- একজন লোক যাইতেছে, একটা লোক পাইলাম অনেকক্ষণ পরে, সালাম দিল, সালাম আলাইকুম। সামনে একটা গাড়ি দাঁড়াল আছে, মানে বাড়ি ঘর পিছনে হয়তো ওইদিকে গেছিলাম, তাই সাইডে কোনো বাড়ি ঘর রিও পেলাম না। আচ্ছা, আপনারা ভিডিও গুলা বেশি বেশি শেয়ার করবেন। তারপরে একটা ভিডিওতে আপনার একটা সেরা একটা ভিডিও দেখামু, তারপরে একটা ভিডিও দেখামু আপনার ওই পাশে একটা বড় পাহাড় আছে, পাহাড়টা নিতে যাবো, পরের ভিডিওর মধ্যে পাহাড়টা যাবো, তাই স্যার আপনার ভিডিও দেখামু। ওই সব আপনার ভালো লাগবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন বিদেশ যাইতে চান তারা সাবধানে বিদেশ আসবেন, কই কি কাজ কাজ দেখে সেরা আসবেন, কি কাজ দিব আপনারা সব বইলা, কি কি করবো, কি আকামা দিব না কি করবো, সবগুলো আগে জানি না তারপরে আপনারা বিদেশ আসবেন। কাজ দিয়ে দিব, কতদিন বসে রাখবো, সব চুক্তি বাতি কইরা তারপর তোমরা সবাই বিদেশ আসবা। এটাই সবাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।